হাই গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজিৎ পড়ু। আর আমি দেবজিৎ পাল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 5টি খুব সহজ পদ্ধতি যেগুলির দ্বারা আপনারা অনলাইন থেকে মানি ইনকাম করতে পারবেন বা অনলাইন থেকে মানি আর্ন করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল বা নাম্বার 1 হলো আমার সবচেয়ে ফেভারিট এবং আমার সবচেয়ে ভালো লাগে যে প্রসেসটি বা যে পদ্ধতিটি, সেটি হলো ওই যে আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে ইউটিউব হলো আমার সবচেয়ে ফেভারিট পদ্ধতি এবং আপনারা ইউটিউব থেকে খুব সহজেই মানি ইনকাম করতে পারবেন। তো ইউটিউব থেকে মানি ইনকাম করতে হলে আপনাকে কি করতে হবে? আপনার একটি ইউটিউব অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই ইউটিউব অ্যাকাউন্টে ভালো সাবস্ক্রাইবার থাকতে হবে, প্লাস আপনার ইউটিউব অ্যাকাউন্টে বা ইউটিউবে যে ভিডিওগুলি আপনি আপলোড করবেন তাতে ভালো ভিউ থাকতে হবে বা ভিউয়ার্স থাকতে হবে। যদি আপনার ইউটিউব ভিডিওতে ভালো ভিউ থাকে তখন আপনি ইউটিউব থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আজকাল বেসিক্যালি সবাই ইউটিউব থেকে, প্রচুর মানুষ ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করছে। ইউটিউব হলো টাকা ইনকাম করা বা মানি ইনকাম করার খুব সহজ পদ্ধতি। আপনি যে কোনো বিষয়ে ভিডিও বানান, আপনার যদি কুকিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি কুকিং এর বিষয়ে ভিডিও বানান বা কুকিং মানুষকে শেখান ভিডিওর মাধ্যমে। আপনি যদি টিচার থাকেন তাহলে আপনি এডুকেশনাল ভিডিও বানান। আপনি যদি কম্পিউটারে যদি এক্সপার্ট থাকেন তাহলে আপনি কম্পিউটারের বিষয়ে ভিডিও বানান। আপনি যদি সিঙ্গার থাকেন তাহলে আপনি গানের ভিডিও আপলোড করুন। তো আপনি যে বিষয়ে এক্সপার্ট থাকুন না কেন সেই বিষয়ে ভিডিও আপনি বানিয়ে ইউটিউবে আপলোড করুন এবং তার সাথে দেখবেন আপনি ভালো সাবস্ক্রাইবার পাবেন এবং ভালো ভিউয়ার্সও পাবেন। তার সাথে আপনারা ইউটিউব থেকে টাকাও ইনকাম করতে পারবেন। আপনারা ইউটিউবে যখন ভিডিও দেখেন তখন মাঝে মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আসে না, একটি স্কিপেবল এবং একটি নন স্কিপেবল। তো ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো থেকে যে ভিডিও ওনার তারা মানি ইনকাম করে থাকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে ইজিয়েস্ট অনলাইন ইনকামের সোর্স হলো ইউটিউব। সুতরাং আপনি আজকে একটি ইউটিউবে অ্যাকাউন্ট বানিয়ে নিন এবং ভিডিও আপলোড করা শুরু করে দিন। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে নিশ্চয়ই আপনি সাকসেসফুল হতে পারবেন ইউটিউবে। নাম্বার টু হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কি বোঝায়? ওই যে স্ন্যাপডিল, অ্যামাজন, ফ্লিপকার্ট, এই সবগুলি ই কমার্স ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং নামক একটি প্রোগ্রাম থাকে। আপনার যদি একটি খুব বড় ফেসবুক পেজ থাকে বা খুব বড় সড়ো একটি যদি ইউটিউব অ্যাকাউন্ট থাকে বা ইউটিউব চ্যানেল থাকে, তখন আপনি ওই অ্যাফিলিয়েট প্রোগ্রামের দ্বারা মানি ইনকাম করতে পারবেন। এফিলিয়েট প্রোগ্রামের দ্বারা কিভাবে মানি ইনকাম করবেন? যদি আপনার বড় ফেসবুক পেজ থাকে তাহলে ওই কোম্পানিগুলোর, সাপোজ আপনি স্ন্যাপডিলের কোনো প্রোডাক্টের লিঙ্ক আপনার ফেসবুক পেজে দিয়ে দিলেন এবং ওই লিঙ্কে গিয়ে যদি কেউ ওই প্রোডাক্টটি পারচেজ করে, তখন কি হবে? ওই কোম্পানিগুলো আপনাকে কিছু টাকা বা কিছু কমিশন দেবে। এবং যদি আপনার একটি বড় ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি ওই স্ন্যাপডিলে কোনো প্রোডাক্টের লিঙ্ক যদি আপনার চ্যানেলের ডেসক্রিপশনে দেন, তখন ওই চ্যানেলের ডেসক্রিপশনের লিঙ্কে যদি কেউ গিয়ে ওই প্রোডাক্টটি পারচেজ করে, তখন আপনি স্ন্যাপডিল থেকে কিছু টাকা পাবেন। এবং এভাবে প্রচুর মানুষ এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা অ্যাফিলিয়েট প্রোগ্রামের দ্বারা মানি ইনকাম করে থাকে। এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিং হলো দ্বিতীয় ইজিয়েস্ট ওয়ে ইন্টারনেট দুনিয়ায় মানি ইনকাম করার মাধ্যমে অনলাইন থেকে। নাম্বার 3 হলো fiverr.com নামক একটি ওয়েবসাইট আছে এবং ওই ওয়েবসাইটে আপনি যদি যান তখন দেখতে পাবেন মাত্র $5 আপনি সবকিছু পেয়ে যাবেন। মানে আপনি যদি আপনি যদি ওয়েব ডিজাইনিং করতে জানেন, আপনি যদি গ্রাফিক্স এর কাজ জানেন, আপনি যদি ভিডিও এডিটিং জানেন, আপনি যদি আর্টিকেল জানেন, মানে আপনি যে কাজগুলি অনলাইনে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন সেই কাজগুলি fiverr.com এ হয়ে থাকে। আপনি fiverr.com এ গিয়ে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিন এবং আপনার একটি অ্যাড লাগিয়ে দিন। তখন ওই অ্যাড লাগানোর পরে কি হবে? যারা ভিজিটর আসবে তখন তারা আপনার ওই কাজগুলি যদি তাদের ভালো লাগে তখন তারা আপনাকে অর্ডার করবে, আপনাকে 2-3 দিনের মধ্যে তাদের কোনো কিছু বানিয়ে দেওয়ার জন্য। সাপোজ তারা অর্ডার করবে আপনাকে তাদের ওয়েবসাইটে ডিজাইন করে দেওয়ার জন্য। তখন আপনি যদি ওই কাজগুলি করে দেন পার্ট টাইম হিসাবে, তখন ফাইবার আপনাকে কিছু টাকা কমিশন রেখে তারা আপনাকে সেই টাকাগুলো ফেরত দিয়ে দিবে। সুতরাং এই fiverr.com থেকে আপনারা যদি এক্সট্রা কাজ জানেন তখন প্রচুর ইনকাম করতে পারবেন ওই fiverr.com নামক ওয়েবসাইট থেকে। নাম্বার 4 হলো ওয়েবসাইট। তো ওয়েবসাইট আমি রিকমেন্ড করব না, কারণ ওয়েবসাইট যদি আপনাকে বানাতে হয় তখন আপনাকে প্রায় 2000 থেকে 2500 টাকার মতন ইনভেস্ট করতে হবে বা আপনাকে দিতে হবে গুগলকে। তো ওয়েবসাইট আমি রিকমেন্ড করব না, কিন্তু আজকাল ওয়েবসাইট থেকে প্রচুর মানুষ প্রচুর টাকা ইনকাম করছেন। ওই যে ওয়েবসাইটে আপনারা যদি ভিজিট করেন তখন দেখবেন আপনারা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখায় ওয়েবসাইটে। তো ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলোর মাধ্যমে ওয়েবসাইটে যারা অ্যাডমিন থাকেন তারা
টাকা ইনকাম করেন। সুতরাং আপনি একটি ওয়েবসাইট বানাতে পারেন এবং ওয়েবসাইট থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 5 হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, ব্লগ। ওই যে গুগল ব্লগস্পট একটি আছে না, আপনি যদি ব্লগিং জানেন, অর্থাৎ আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হন, আপনি যদি টিচার হন, আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হন, তাহলে আপনি একটি ব্লগ বানিয়ে নিন। আপনি যদি টেকনোলজিক্যাল বিষয়ে যদি আপনি যদি এক্সপার্ট হন, তাহলে একটি ব্লগ বানান। মানে আপনি যে বিষয়ে এক্সপার্ট হন না কেন, আপনি একটি যদি ব্লগ বানান এবং সেই বিষয়ের ভিডিও যদি আপনি সেই বিষয়ের আর্টিকেল যদি আপনি আপনার ব্লগে পোস্ট করেন, তখন কি হবে, মানুষ বা ভিজিটার গুলো আপনার ওই ব্লগে আসবে রেগুলার এবং ওই আর্টিকেল গুলো পড়বে। যদি তারা এই আর্টিকেল গুলো পড়ে, তখন আপনার ব্লগে রেগুলার ভিজিট করতে আসবে এবং আপনার পপুলারিটি বাড়বে। তখন আপনি আপনার ওই ব্লগে অ্যাডভার্টাইজমেন্ট লাগাতে পারেন গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। যদি আপনি ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো লাগান এবং আপনার ওই ভিজিটর গুলো যদি অ্যাডভার্টাইজমেন্টে এসে যদি ক্লিক করে বা অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখে বা ওই লিঙ্কে যায়, তখন আপনি ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলোর দ্বারা মানি ইনকাম করতে পারবেন বা ডলার পাবেন। সুতরাং গুগল ব্লগস্পটও খুবই ইজি অনলাইন থেকে মানি ইনকাম করার জন্য। আজকাল প্রচুর মানুষ গুগল ব্লগ করেন এবং প্রচুর মানুষ এই ব্লগ থেকে প্রচুর টাকা ইনকাম করেন। সুতরাং আপনি কেন করবেন না? আজকেই শুরু করে দিন ব্লগিং করা। নাম্বার 6 হলো ফেসবুক পেজেস। আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে এবং সেখানে যদি প্রচুর লাইকার্স থাকেন, আজকাল ফেসবুক পেজে যে কোনো পেজে প্রচুর লাইকার দেখবেন, লক্ষাধিকের উপর লাইকার প্রতিটি ফেসবুক পেজে আছে। এবং এই ফেসবুক পেজ দ্বারাই এই ফেসবুকের যারা অ্যাডমিন বা ফেসবুক পেজের যারা ক্রিয়েটর, তারা ওই ফেসবুক পেজ থেকে প্রচুর টাকা ইনকাম করে থাকে। কারণ আজকাল কোম্পানিগুলো, প্রোডাক্টের কোম্পানিগুলো কি করে, তারা ফেসবুক পেজকে টার্গেট করে নিয়েছে তাদের অ্যাডের জন্য। কারণ যদি তারা ফেসবুক পেজে তাদের প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করে, তাহলে প্রচুর মানুষ দেখবে। সুতরাং আপনি কোনো একটি প্রোডাক্টের কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে নিন এবং ওই প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আপনার ফেসবুক পেজে পোস্ট করুন বা ফেসবুক পেজে দিন। তখন কি হবে, আপনার যারা অডিয়েন্স, ফেসবুক পেজে আপনার যারা অডিয়েন্স, তারা ভাববে আপনি অ্যাডমিন কিছু একটা পোস্ট করেছেন, তখন আপনাকে বিশ্বাস করে তারা ওই অ্যাডভার্টাইজমেন্টে যাবে, গিয়ে আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিয়েছেন ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো গিয়ে আপনার ওই প্রোডাক্টটি পারচেজ করবে বা পড়বে বা আর্টিকেলগুলো দেখবে এবং তার থেকে আপনি ওই কোম্পানির কাছে থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের কয়েকটি অনলাইন থেকে মানি ইনকাম করার ইজিয়েস্ট ওয়ে। যদি আপনারা যদি এগুলো ফলো করেন বা আপনারা যদি এগুলো করেন বা আপনারা যদি পার্ট টাইম জব হিসেবে আপনারা যদি এগুলো করেন, ফুল টাইম নয়, আপনারা যদি পার্ট টাইম, অর্থাৎ আপনারা যদি আপনার দিনের মেজর কাজগুলো সেরে আপনি যদি কিছু টাইম বার করতে পারেন, আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে আপনি এগুলি ফলো করেন বা এগুলি করেন, তখন কি হবে, আপনার কোনো ক্ষতি হবে না বা আপনার কোনো লস হবে না। আপনি ঘরে বসেই পার্ট টাইম হিসেবে আপনি কিছু মানি ইনকাম করতে পারবেন এই ইন্টারনেট দুনিয়া থেকে। আরেকটি কথা বন্ধুরা, রাতারাতি কখনো ধনী হওয়া যায় না। অর্থাৎ আপনি আজকে রাতে কিছু ইনভেস্ট করলেন এবং কালকে সকালে আপনি ঘুম থেকে যদি উঠে কোটিপতি হতে চান, তাহলে এই ট্রিকগুলা বা এই প্রসেসগুলা কাজ করবে না। কারণ রাতারাতি কোনো দিনই ধনী হওয়া যায় না। আপনাকে কিছু ধৈর্য ধরতে হবে, আপনাকে এন্ডুরেন্স রাখতে হবে, তখনই আপনি সাফল্য হবেন। যদি আপনি ভাবেন আজকে আমি কিছু ইনভেস্ট করলাম বা আজকে আমি ইউটিউব অ্যাকাউন্ট খুললাম বা আজকে আমি ব্লগিং করতে শুরু করলাম এবং 10 দিনের মধ্যে আমি প্রচুর টাকা মালিক হতে চাই, তাহলে আপনি কখনো পারবেন না। কারণ এগুলি করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ওয়েট করতে হবে, তখনই আপনি আপনার গেইন হবে, কিন্তু বাট লেট হবে। সুতরাং আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনি পরিশ্রম মেহনত করতে হবে আপনাকে। কারণ রাতারাতি প্রচুর টাকা মালিক মাত্র লটারি দ্বারা হওয়া যায়। লটারি ছাড়া দুনিয়াতে বা এই পৃথিবীতে কিছুই নেই যে কাজগুলি আপনাকে খুবই তাড়াতাড়ি বা এক রাতের মধ্যে আপনাকে কোটিপতি করে দেয়। সুতরাং এগুলি মনে রাখবেন এবং যদি আপনারা এগুলি মনে রাখেন এবং এগুলি ফলো করেন, তখন কি হবে, আপনি পার্ট টাইম হিসেবে আপনি অনলাইন থেকে বা ইন্টারনেট দুনিয়া থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওই যে নিচে একটি রেড বাটন দেখছেন না, ওটিতে ক্লিক করুন। তারপর যে বেল আইকনটি আসবে তাতে ক্লিক করুন। তখন কি হবে, আমি যা ভিডিও আপলোড করব আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন এবং লাইক করুন। থ্যাংক ইউ সো মাচ এন্ড টেক কেয়ার। গুড বাই।